ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের এই অফার এরিয়াটা কিভাবে করতে হয়। সো আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের যে ফুটারটা। ওকে, সো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখা ভালো, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমরা এই বিষয়গুলো কখন করব। এখানে ব্লগ রয়েছে, দেন কিছু প্রোডাক্ট আনা হয়েছে। এই বিষয়গুলো মেইনলি আমরা একদম শেষের দিকে দেখবো। ওকে, সো এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমরা সময় হলে ওগুলো দেখবো। ওকে, তো এখন আমি আমাদের এই ফুটারের এই কপিরাইট টেক্সটটা এবং কি এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক রয়েছে, এগুলো আমরা কিভাবে করবো। ওকে, সো এই লিঙ্কগুলো কিভাবে ডাইনামিক করতে হয়, এই বিষয়গুলো দেখি। আমরা যদি আমাদের ফুটার সেটিংসে যাই, আমাদের ডেমো সাইটটাতে, আমরা দেখতে পাবো যে এখানে আমি বেশ কয়েকটা অপশন দিয়েছি। আমরা এই ফুটারটা চাইলে ডিসেবল করতে পারবো, এনেবল করতে পারবো। আবার আমরা যদি চাই যে আমাদের ফুটারের যে কন্টেন্ট রয়েছে সেগুলোকে চেঞ্জ করতে পারবো। ওকে, সো চলুন দেখা যাক ধীরে ধীরে আমরা এগুলো করে ফেলি। সো সিম্পলি আমি এট ফার্স্ট যে কাজটা করব, আমাদের এখান থেকে config.php তে যাব। এরপর এরপর আমি এখন যে কাজটা করব সেটা হলো, এই তো ওপর থেকে আমি একটা কাজ করি, আরেকটু উপরে যাই। এখান থেকে এই যে এটাকে আমি কপি করে নিয়ে আসি, কমেন্টটা সহ কপি করে নিয়ে আসি, জাস্ট একটু এডিট করে দেব। অলরাইট, সো এখানে দেব হচ্ছে ফুটার এরিয়া সেটিংস অপশনস। ওকে, সো এরপর যে দেব ফুটার এরিয়া সেটিংস। ওকে, এরপর আমি এখানে আইডিটাও দিয়ে দিই, ফুটার এরিয়া সেটিংস। ইউ ক্যান এডিট ইয়োর ফুটার এরিয়া অপশনস ফ্রম হিয়ার। ওকে, সো এখন যদি আমি এখান থেকে যদি রিলোড দিই বন্ধুরা, অলরাইট, সো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এসে পড়েছে। সো এখন আমরা একে একে এই বিষয়গুলোকে করে ফেলি। ওকে, সো এট ফার্স্ট আমি যে বিষয়টা করব সেটা হলো, আমাদের এখানে ফুটার ডিসেবল এবং এনেবল করার অপশনটা ক্রিয়েট করব। ওকে, সো সিম্পলি আমি এখন একটা কাজ করে ফেলি, এখান থেকে আমি কোড এডিটরে ব্যাক করি, দেন উপর থেকে আমরা চাইলে কপি করতে পারি, কপি না করে, হ্যাঁ কপি করি, বারবার লেখার কোনো মানে হয় না, কপি করি, কপি করে এখানে আমি পেস্ট করে দিই। ওকে, এরপর আমি এখানে লিখি enable or disable your footer area. ওকে, সো আমি ফুল স্টপ দিয়ে শেষ করে দিচ্ছি, এন্ড দেন এখানে আমি আইডি দেব footer area subsection। ওকে, এরপর আমাদের সাবসেকশনটাকে ট্রু যেমন রয়েছে এমনই থাকবে। এরপর আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিব। ওকে, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এমনি নরমালি ফুটার এরিয়া। ওকে, ফুটার এরিয়া খুবই সিম্পল, জাস্ট আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দিবেন, আমি জাস্ট এমনি দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমি প্রথমটা যেটা দিব সেটা হচ্ছে এন, এখানে আইডি দিই enable enable or disable whole footer। ওকে, এইটা মেইনলি যে কাজটা করবে, এই চেক বক্সটা যদি আমরা চেক করে দিই, তাহলে পুরো আমাদের যে ফুটার এরিয়াটা রয়েছে, আই মিন আমাদের ফুটার বটম এবং কি ফুটার টপ দুটোই একদম ডিসেবল হয়ে যাবে। আমরা এইভাবে করবো। ওকে, সো সিম্পলি এখন যে কাজটা করবো, এখানে আমাদের টাইপটা হবে চেক বক্স। ওকে, সো enable or disable whole footer area। ওকে, সো বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করুন, আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি, CHECK চেক বক্স। ওকে, অলরাইট, সো আমি এখন আপাতত এই এরিয়াটাকে কেটে দিচ্ছি, এটা এখন আমাদের প্রয়োজন নেই। সো সিম্পলি এটাকে আমি কেটে দিলাম। অলরাইট, সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এটাকে কপি করে নিই, কপি করে আমি এখান থেকে উপর থেকে অনেক কিছু কেটে দিচ্ছি, আমাদের header.phpটাকে কেটে দিচ্ছি। এরপর আমি আমাদের স্টাইলটাকেও কেটে দিচ্ছি। এরপর আমাদের ফ্রন্ট পেজে গিয়ে, সরি বন্ধুরা, ফ্রন্ট পেজে না, আমাদের footer.php তে গিয়ে, footer.php, ওকে, footer.php তে গিয়ে এখন আমরা এই যে এইখান থেকে আমরা চাইলে এটাকে বন্ধ করে দিতে পারবো। সিম্পলি যে কাজটা করবো, আমি একটা কাজ করি, এখানে ধরে নিন পুরো ফুটারটাকে আমরা ডিসেবল করে দেবো। এর জন্য আমি এখানে PHP ব্লক নিব, PHP। ওকে,
সো পিএইচপি ব্লক নিলে নেয়ার পর এট ফার্স্ট যে কাজটা করব সেটা হলো গ্লোবাল easier আন্ডারস্কোর কি হবে, আমরা যদি সরি বন্ধুরা, আমরা যদি হেডারটা ওপেন করি, আমরা এটাকে করেছিলাম এই যে এই ভেরিয়েবলটা, এন্ড দেন এটাকে আমি এখানে পেস্ট করে দিই, আমি এখানে কমা দিয়ে দিলাম। এরপর এখন যে কাজটা করব সেটা হলো আমাদের ওই ভ্যালুটাকে নিয়ে আসবে, ওকে, এন্ড দেন 0। অলরাইট, সো আমাদের সরি এখানে 0 হবে না, এখানে মেইনলি আমাদের এই যে এই আইডিটা হবে, এই আইডিটা হলো। এরপর বন্ধুরা এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এটাকে একটা ভেরিয়েবলে রাখবো, $activate আন্ডারস্কোর ডিঅ্যাক্টিভেট, DACTIVAT, আপনারা যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, ডিঅ্যাক্টিভেট, ওকে। সো এখন যে কাজটা করব সেটা হলো আমি এখানে ইফ দিয়ে দিলাম, if activate equal 0 দেন আমাদের এটা শেষ হয়ে যাবে, ওকে। সো আমি সিম্পলি এখানে শেষ করে দিই, আমি এই যে এইখানটাতে শেষ করে দিচ্ছি, ওকে। পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি, এরপর আমি এখানে এটা বসিয়ে দিলাম, অলরাইট। সো এটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা আমাদের ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে গিয়ে রিলোড দিই। এরপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুটার সেটিংস, আমি যদি এখন এটাকে যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটারটা দেখাচ্ছে, বাট যখন এটা আমি টিক দিয়ে দিব, এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করব, এন্ড দেন এটাকে রিলোড দেব, দেখতে পাবো যে এটা ডিসেবল হয়ে গেছে। যখনই আমরা এটাকে টিক দিয়ে দিচ্ছি তখন এটা ইকুয়াল 0 হয়ে যাচ্ছে, এটা একটা ভ্যালু, এটার ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, ওকে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি বন্ধুরা, ইন্সপেক্ট করে সিম্পলি যদি এখন আমি আপনাদেরকে এটাকে দেখাই, আমাদের এটার আমি একদম ভেতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এইভাবে কাজ করছে। সো এখানে একটা আমাদের এটা যখনই টিক দিয়ে দিচ্ছি, টিক দিয়ে সেভ করছি, তখন এটা চলে যাচ্ছে, ওকে। সো সিম্পলি আমরা এখানে কন্ডিশনটা দিয়েছি অ্যাক্টিভেট ইকুয়াল 0 যখন হবে তখনই আমাদের এটা আর শো করবে না, ওকে। সো টিক দিলে এটা 0 হয়ে যাচ্ছে, অলরাইট। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে কাজটা করব, আমি এখান থেকে টিকটা উঠিয়ে দিচ্ছি, এরপর সেভ চেঞ্জেস ক্লিক করছি, এন্ড দেন এটাকে রিলোড দিচ্ছি, ওকে। সো এখন যে কাজটা করব, আমাদের এই ফুটারের কপিরাইট এরিয়াটা এবং কি এখানকার লিংকটা, সো আমরা যদি ডেমো সাইটটাতে দেখি, আমরা এখানে ডেমো সাইটটাতে আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা অপশন রয়েছে, যেমন হচ্ছে আমাদের এনেবল অর ডিসেবল ফুটার টপ, মানে ফুটার টপটা যদি শুধু ডিসেবল করতে চাই, এই বিষয়টা আপনারা খুব সহজে পারবেন। এটা এটা এই সিম্পলি জানেন যে এখানে আরেকটা অ্যারে নিয়ে অ্যারে একটা আইডি দিয়ে তারপরে আপনি এটাকে আপনাদের যে ফ্রন্ট এন্ড রয়েছে, ফ্রন্ট এন্ডে এই যে ফুটার টপের যতটুকু মার্কআপ রয়েছে এখানে একটা কন্ডিশনের ভিতর দিয়ে দিবেন, ওকে। সো এই বিষয়টা খুবই সিম্পল, আমি এর জন্য আর এখানে দেখাচ্ছি না। সো এরপর আমি যে কাজটা করবো, আমাদের কপিরাইটটা আপনারা পারবেন, তারপর কপিরাইটটা আমি দেখিয়ে দিই। সো সিম্পলি ধরে নিন আমি এটাকে কপি করছি, পুরোটাকে কপি করে এখানে আমি কি দিয়ে দিব, ফুটার এরিয়া কপি রাইট টেক্সট, ওকে, অলরাইট। ফুটার এরিয়া কপিরাইট টেক্সট, এখানে আমি দিয়ে দিই এন্টার ইওর ফুটার কপিরাইট টেক্সট, ওকে। সো এরপর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কপিরাইট টেক্সট ডেসক্রিপশন, ইউ ক্যান এডিট your copyright text from here, ওকে। এরপর আমি অ্যারের ভিতরে এটাকে টাইপ করে দিচ্ছি হচ্ছে টেক্সট, and then টাইটেল দিয়ে দিই copyright text,
and then এখানে আমি এটা দিয়ে দেই footer আইডিটা দিয়ে দেই কপি রাইট টেক্সট ওকে সো এখন যে কাজটা করব সিম্পলি এটাকে আমি কপি করে নিয়ে আসি এই আইডিটাকে কপি করে নিয়ে আসি এরপর আমি ফুটারে যাই ফুটারে গিয়ে আমি ভিউ থেকে এটাকে ওয়ার্ড র‍্যাপ করে নিই ওকে সো এখন সিম্পলি এই যে কপিরাইটের যতটুকু অপশন রয়েছে আমাদের এই যে এ ট্যাগটার ভিতরে সরি বন্ধু এ না আমাদের পি এর ভিতর যতটুকু রয়েছে আমি পুরোটাকে এখান থেকে রিমুভ করে দিই এখানে পিএইচপি ব্লক নিয়ে আমাদের যে গ্লোবাল ভেরিয়েবলটা ক্রিয়েট করা রয়েছে সেটাকে easier redux option ওকে সো এরপর এখানে সেমিকোলন দিয়ে আমাদের এই আইডিটাকে দিয়ে দিই এগুলো আপনারা পারবেন অবশ্যই ইকো করাতে হবে ইকো এরপর আমি এটাকে সিম্পলি রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা এখান থেকে চলে গেছে এর কারণ হচ্ছে আমাদের এটা এখনো কোনো ভ্যালু দেয়া হয়নি আমি যদি এখান থেকে যদি একটা ভ্যালু দিয়ে দিই and then save changes ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে এসেছে সো খুবই সিম্পল ওকে সো মেইনলি আমি একটা কাজ করি বন্ধুরা এখানটাতে আমি এখানে আমি যদি আমাদের হেডার সেটিংসে যাই আমি এখানটাতে আমাদের এই যে এরকম একটা ফিল্ড দিয়ে দিই ওকে আমি টাইপটা ফিল্ডের এরকম দিয়ে দিই তার কারণে আমাদের এখানে লিংক এন্টার করতে হতে পারে যে কোনো সময় যেমন এখানে আমি কি লিখেছি আমাদের এটা দিস টেমপ্লেট ইজ মেড বাই কালারলিভ আমি যদি কালারলিভটাকে লিংক করে দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের এইরকম একটা এডিটর প্রয়োজন হবে ওকে সো সিম্পলি আমি এখানে আমরা সবাই জানি কি দিতে হবে এডিটর ওকে সো এরপর আমি রিলোড দিচ্ছি and then দেখতে পাচ্ছেন যে এসে পড়েছে এরপর এখান থেকে আমরা চাইলে কিন্তু লিংকটা দিয়ে দিতে পারবো সিম্পলি এখানে ধরে নিন দিয়ে দিলাম আমি কালারলিভে যাই কালারলিভ and then এখানে colorlib.com থেকে URL টা কপি করি and then paste করে দিই save changes insert link apply okay এরপর save changes and then এটাকে আমি রিলোড দিই and then এখানে ক্লিক করলে আমাদেরকে colorlib নিয়ে যাবে ওকে সো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি করলাম এরপর আমাদের এই ফুটারের যে লিংকগুলো এগুলো আমরা কি করেছি দেখি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এরকম একটা ড্র্যাগেবল কিছু বিষয় ইউজ করেছি সো এই অপশনটা মেইনলি কিভাবে করতে হয় সো আমরা এখন সেটা দেখব সো সিম্পলি আমি এখন যে কাজটা করব আমাদের কোড এডিটরে ব্যাক করব আমি এটাকে কেটে দিই এবং কি আমাদের এখানে ব্যাক করি আমি এখানে যদি দেখি আমাদের চারটি অপশন রয়েছে এটা হচ্ছে টাইপটা হচ্ছে শর্টেবল এটা দেখতে পাবেন যে শর্ট করতে পারছি ড্র্যাগ করে ওকে সো সেভ চেঞ্জেস আমরা এটা ডিফল্ট টেক্সট দিয়ে করতে পারি তারপর আপনাদেরকে দেখিয়ে দিই এটা ওকে সো সিম্পলি আমি এটাকে কপি করি এখানে পেস্ট করি এরপর এখানে লিখে দেই এন্টার ইওর কপি ফুটার সোশ্যাল লিংক ওকে লিংকস অলরাইট সো এরপর দিয়ে দিব হচ্ছে ফুটার এরিয়া কপিরাইট লিংক এরপর এর ভেতরে ডেসক্রিপশন দিয়ে দিব ইউ ক্যান এডিট ইওর ফুটার লিংক আপনারা দিয়ে দিন যা খুশি তাই আমি দিয়ে দিচ্ছি মনে যেটা আসছে ওকে সো এরপর আমি এখানে আইডি দিব হচ্ছে ফুটার সোশ্যাল মিডিয়া লিংক ওকে এরপর বন্ধু টাইপটা দিব হচ্ছে শর্টেবল এরপর আমি টাইটেলটা দিয়ে দিই এন্টার ইওর সোশ্যাল মিডিয়া লিংক ফ্রম হিয়ার ওকে এখন যদি আমি এখানে যদি রিলোড দিই বন্ধুরা সরি আমরা ডেমো সাইটটাকে রিলোড দিচ্ছি ডেমো সাইটটা না আমাদের যে সাইটটা ওকে যেটা আমরা এখন তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এরর দেখাচ্ছে সো এর কারণটা হচ্ছে এখানে কিছু আর্গুমেন্ট পাস করাতে হবে ওকে সো সিম্পলি যে কাজটা করব আমি এখানটাতে আমাদেরকে শর্টেবল টাইপটা নিয়ে কাজ করতে গেলে এখানে কিছু অপশনস দিতে হবে অপশনস অ্যারে
এরপর এখানে কিছু অপশনস দিয়ে দিই আমাদের ফেসবুক। ওকে, ফেসবুক। এরপর আমি এখানে লিখে দিই এন্টার ইওর ফেস ইউআরএল। ওকে, ডুপ্লিকেট করে ডুপ্লিকেট। এরপর এখানে আরেকটা দিয়ে হচ্ছে টুইটার, এন্টার ইওর টুইটার ইউআরএল। এরপর আমি দিই হচ্ছে লিঙ্কডইন, এন্টার ইওর লিঙ্কডইন ইউআরএল। এরপর আমি এখানে দিই হচ্ছে ড্রিবেল। আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। ওকে, এন্টার ইওর ড্রিবেল প্রোফাইল ইউআরএল। ওকে, সো আমি গুলোর আগে প্রোফাইল দিয়ে দিচ্ছি, আর একটু সুন্দর দেখা যাবে। অলরাইট, আমি অবশ্যই ফুল স্টপ দিয়ে দিই, ফুল স্টপ এন্ড দেন ফুল স্টপ। ও সরি, এখানে দিয়ে ফুল স্টপ এন্ড দেন এখানেও ফুল স্টপ। অলরাইট, এখন যদি আমরা এটাকে রিলোড দিই বন্ধুরা, দেখতে পাবেন যে আমাদের এরর দেখাচ্ছে। রিজনটা হচ্ছে আমরা একটার পরেও কমা দিইনি, কমা, এরপর কমা, দেন এটা কমা। ওকে, সো এখন আমি এটাকে রিলোড দিচ্ছি এন্ড দেন দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু চলে এসেছে। ওকে, আমি এখানে যা দিয়েছিলাম। সো এখন বন্ধুরা যে কাজটা করব, আমি আরেকটা কাজ করব। আমাদের এই এরর অপশনস এর আগে এখানে আমি লেভেলটাকে ট্রু করে দেব। ওকে, কমা দিই, এরপর রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের লেভেল চলে এসেছে। ওকে, আমরা আমাদের লেভেল দিয়ে দিয়েছি। এই যে আমাদের এগুলো হচ্ছে লেভেল, এগুলো লেভেল আকারে কাজ করছে। সো এখনই সুন্দর দেখা যাচ্ছে। আমরা চাইলে ড্র্যাগ করে উপর নিচে নিতে পারছি। ওকে, সো এখন যে কাজটা করব সেটা হলো, আমি যদি এটাকে ফ্রন্ট এন্ডে শো করাতে চাই, সিম্পলি ফুটারে ডট পিএইচপি তে যাব। এরপরে আমরা লিংকটা দিব মেইনলি। এটা শো করাতে চাইলে সিম্পলি এখন এখানে আমি পিএইচপি ব্লক নিচ্ছি লিংকগুলোর ভিতর, পিএইচপি এন্ড দেন এখানে দিব হচ্ছে ইজি রিডাক্স অপশনস। এরপর এর ভিতরে কি দেব, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যে আইডিটা, এই যে এই আইডিটা, যা খুশি তাই তো দেওয়া যাবে না। ওকে, সো আইডিটা দিয়ে দিব। এরপর আমাদের কোন ফিল্ডটা চাচ্ছি, এর থেকে আমাদের এইগুলো দিয়ে দিব, ফেসবুক। ওকে, এটা ফেসবুকের জন্য ফেসবুক। এরপর আমি এটাকে কপি করি, পুরোটাকে কপি করি, কপি এন্ড দেন কপি এন্ড দেন কপি। ওকে, সো এরপর আমি যে কাজটা করব সবকিছু ঠিকঠাকই আছে। অবশ্যই আমাদেরকে এগুলোকে ইকো করতে হবে, ইকো ইকো এন্ড দেন ইকো এন্ড দেন ইকো এন্ড দেন ইকো। এরপর আমি যে কাজটা করব এখানে টুইটার, আমাদের এটা টুইটার। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিন, আমি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো। এখানে লিঙ্কডইন, যদিও লিঙ্কডইন এখানে নেই। এরপর ড্রিবেল, সো এন্ড দেন এখানে সো দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা দিয়ে দিলাম। এরপর আমি এখন আমাদের ফ্রন্ট এন্ডে রিলোড দিই। রিলোড দিয়ে এখন আমি আবার এখানে দিয়ে দিই আমাদের যে লিংকগুলো, স্ল্যাশ আমি ধরেন fb.com, এখানে fb.com দিয়ে দিলাম। এরপর আমি সবগুলোকে একই দিয়ে দিচ্ছি, আপনারা আলাদা আলাদা দিয়ে নেবেন। ওকে, এগুলো আপনারা বুঝতে পারবেন এমনিতে। ওকে, এন্ড দেন সেভ চেঞ্জেস এ ক্লিক করছি। এরপর আমি যদি এখানে রিলোড দিই বন্ধুরা, আমরা যদি এখন যদি এখানে যে হোভার করি, দেখতে পাচ্ছেন যে হোভার করলে আমাদের এখানে ফেসবুকে ক্লিক করলেও ফেসবুকে যাবে। ওকে, সো এই লিংকগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি যদি সবগুলো এখানে ধরে নিন, এখানে আমি দিয়ে দিলাম টুইটার, এখানে না দিয়ে আমি এখানে দিই twitter.com and then save changes and then একটা যদি রিলোড দিই and then আমি যদি টুইটারের আইকনটাতে ক্লিক করি, আমাদেরকে টুইটারে নিয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে টুইটারে নিয়ে এসেছে। সো এটা খুবই খুবই ইজি ব্যাপার। সো আমরা এটা করে ফেললাম। ওকে বন্ধুরা, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, এবং কি প্রচুর প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।